ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিডি টিভি বাংলা ইউটিউব চ্যানেল, সঠিক খবরের একমাত্র চ্যানেল। স্বাধীনতা দিবস উপলক্ষে সেজে উঠবে রাজ্যের স্কুল। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। একরঙা চার দেওয়াল, তার মাঝে সার দিয়ে সাজানো বেঞ্চ, একটি দেওয়ালে টাঙানো ব্ল্যাকবোর্ড ও তার সামনে শিক্ষকের চেয়ার টেবিল। বেশ কয়েক বছর ধরেই রাজ্যের স্কুলগুলিতে ক্লাসরুমের তথাকথিত এই চিত্রটা ক্রমশ বদলাচ্ছে। স্কুলের দেওয়াল, করিডোর, সিঁড়ি সহ ভবনের অন্যান্য উপযোগী স্থান হয়ে উঠেছে পাঠদানের অন্যতম উপকরণ। নানা রঙের তুলির আঁচড়ে মনীষীদের ছবি, জাতীয় সঙ্গীত, রাজ্যের ম্যাপ, আরও কত কি ফুটে ওঠে সেখানে। প্রতিদিন সেগুলি দেখে নিজেদের অজান্তেই জ্ঞান অর্জন করেন পড়ুয়ারা। স্বাধীনতা দিবসকে সামনে রেখে ঠিক এইভাবেই সাজতে চলেছে রাজ্যের বহু স্কুল। স্কুল ভবনকে শিক্ষার উপকরণ হিসেবে ব্যবহার করার উদ্যোগটির পোশাকি নাম বিল্ডিং অ্যাজ লার্নিং এইড অর্থাৎ বালা। রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের তরফে বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীনতা দিবসকে সামনে রেখে স্কুল ভবনকে এইভাবে সাজিয়ে তুলতে 100 বা তার বেশি ছাত্রছাত্রী থাকা প্রাথমিক স্কুল এবং স্কুল শিক্ষা দপ্তর অধীনস্থ সব উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিকে তা করতে বলা হয়েছে। এর জন্য কোন কোন খাত থেকে খরচ করা হবে তাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। ভবনকে সাজিয়ে তুলতে প্রাথমিক স্কুলগুলি 3000, উচ্চ প্রাথমিক স্কুলগুলি 5000 এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলি 7000 টাকা পর্যন্ত খরচ করতে পারবেন। তবে প্রাথমিক স্কুলগুলির ক্ষেত্রে 100 বা তার বেশি পড়ুয়া থাকার মানদণ্ডের বিরোধিতা করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা জানিয়েছেন, রাজ্যের বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 50-এর নিচে, ফলে বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয় এর আওতায় আসবে না। অন্যদিকে ভারতের স্বাধীনতা আন্দোলনের ওপর প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের জন্য আগামী 17ই আগস্ট আনন্দ পরিসরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে সমগ্র শিক্ষা মিশনের তরফে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও পৌঁছেছে জেলাগুলিতে। এবারে আমরা উত্তর 24 পরগনা জেলার একটা বিজ্ঞপ্তি এই বালা সংক্রান্ত, সেটা আমরা একবার একটু দেখে নেব এক নজরে। আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিস, নর্থ 24 পরগনা জেলার তরফ থেকে গতকাল অর্থাৎ 9/8/2024 তারিখে এই বিজ্ঞপ্তিটি জারি করেছে টু দি সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর অল সার্কেল নর্থ 24 পরগনা, অর্থাৎ নর্থ 24 পরগনা জেলার সমস্ত সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে। সাবজেক্ট হচ্ছে রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ বালা স্কুল, অর্থাৎ এই বিল্ডিং অ্যাজ লার্নিং এড এই যে প্রজেক্টটা, এইটা কিন্তু নর্থ 24 পরগনা জেলার সমস্ত স্কুলেই ইমপ্লিমেন্টেশন করার জন্য এই বিজ্ঞপ্তিটি। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, এনক্লোজ প্লিজ ফাইন্ড হেয়ার উইথ এ লেটার ফ্রম দি স্টেট প্রজেক্ট ডিরেক্টর PBSSM রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ বালা in schools which speaks for itself. In view of the above, you are requested to take necessary action for your end. অর্থাৎ পরিষ্কার এখানে উল্লেখ করা আছে যে নর্থ 24 পরগনার সমস্ত স্কুলে এই বালা প্রজেক্ট বিল্ডিং অ্যাজ লার্নিং এড এটা কিন্তু অবশ্যই করতে বলা হয়েছে এই 15ই আগস্ট উপলক্ষে। তারপর নিচে সিগনেচার আছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, সমগ্র শিক্ষা মিশন, নর্থ 24 পরগনা। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই প্রজেক্টের ওপরে কিন্তু অনেকটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি বিল্ডিংকেই সাজিয়ে তুলতে হবে বিভিন্ন লার্নিং এড হিসেবে, এমনটাই কিন্তু বলতে চাওয়া হয়েছে। তো এটাই ছিল যে গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।